ঠিক বলছে, ঠিক বলেছে। মন তো পড়েছে খাবার জায়গা, কখন হবে, কখন সেবা করে টুকটুক করে বাড়ি যাবে। তা মনটা শুধু ওইদিকে দিলে হবে না, একটু কীর্তনে মনটা দাও। আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। তোমরা উলুধ্বনি দিয়ে দিবে। এইবার যারা যারা বৃন্দাবনে যাবে মনকে একটু নিয়ে চলো, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে, মনের আমাদের তো আর দেহ নিয়ে যাওয়ার এখন উপায় নাই, কারণ অনেক সময় সাপেক্ষ আর অনেক ব্যয়বহুল। কিন্তু এই মনের রথে যদি একবার উঠতে পারেন নিমেষের মধ্যে বৃন্দাবনে চলে যাবেন। তাই মনকে নিয়ে যারা যারা বৃন্দাবনে যাবেন তারা এইবার জোর করে উলুধ্বনি দিন। যাক, মায়েরা মনে হচ্ছে সবাই যাবে, আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। চলুন মনকে নিয়ে যায়, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আবার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা চলুন একটা মীরার হিন্দি ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে যাই। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मल्ला, हाँ हाँ चलो रे मल्ला, गंगा यमुना तेरे चलो मन, गंगा यमुना चलो रे मन, गंगा यमुना চলো রে মন গঙ্গা যমুনা चलो रे मन, गंगा यमुना चलो 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 रे, चलो 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 रे, চলো 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 রে चलो रे। गंगा यमुना तीरे चले गंगा यमुना চলো রে মন গঙ্গা যমুনা চলে মন গঙ্গা যমুনা। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে যাব, গঙ্গার যমুনার নির্মল জল, তাই বলছে গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। ওয়ে গঙ্গা যমুনা নির্মল পানি, নির্মল পানি, নির্মল পানি, নির্মল পানি, নির্মল পানি, নির্মল गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी। গঙ্গার জলে যমুনার জলে স্নান করলে কি হয়, আমাদের এই দেহটা পবিত্র হয়। गंगा यमुना निर्मल पानी, उनमें नहाने से क्या होता है, शीतल शीतल ओ
গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে কি দেখছি, ওই দেখো কদম গাছের তলায় বনসি বাজাवत নাচত কান্হা। বংশী বাজাवत নাচত কান্হা। বংশী বাজাवत নাচত কান্হা। बंसी बजावत नाचत कान्हा, বংশী বাজাवत নাচত কান্হা। नाचत कान्हा बंसी बजावत, নাচত কান্হা বংশী বাজাवत। बंसी बजावत नाचत कान्हा। বংশী বাজাवত নাচত কান্হা। যেই ভগবানে এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তার সঙ্গে কি রয়েছে দাদা বলরাম, সঙ্গে লিয়ে বলবীর চলো। গঙ্গা যমুনা তীর চলো রে মন, গঙ্গা যমুনা তীর চলো রে মন, গঙ্গা যমুনা তীর রে মন, গঙ্গা যমুনা তীর। বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন যেই ভগবান যমুনার তীরে, তাকে দেখতে কেমন গো, দেখতে উনকে মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে। মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। মোর মুকুট পীতাম্বর সোহে, আর তার কর্ণে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল ঝলকত হি চলো, গঙ্গা যমুনা তীর চলো রে মন, গঙ্গা যমুনা তীর চলো রে মন, গঙ্গা যমুনা তীর রে মন, গঙ্গা যমুনা তীর। এত সুন্দর ভজনটি মনে হচ্ছে যেন যেন বৃন্দাবনেই চলে এলাম, যেন দেখতে পাচ্ছি কদম গাছের তলায় দাঁড়িয়ে ভগবান বাঁশি বাজাচ্ছেন দাদা বলরাম সঙ্গে। এত সুন্দর যিনি বর্ণনা করছেন মীরাবাই, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন, সেই মীরা লিখেছেন এই ভজনটি। মীরা কে প্রভু गिरधर नागर, मीरा के प्रभु गिरिधर नगर। मीरा 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 चरण कमल चरण कमल चरण कमल चरण कमल चरण कमल तल शीर रे मन गंगा जमुना चलो रे मन गंगा जमुना रे मन चलो मन वृंदावन,
রাধে 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 बोलो রাধে রাধে वृंदावन में রাধে রাধে বৃন্দাবনে যখন এসেছি বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে। আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো রাধে রাধে। রাধে রাধে করতালি দিন, আমি যাই বলি আপনারা বলবেন রাধে রাধে। বৃন্দাवन में রাধে রাধে श्याम कुंड में রাধে রাধে जोर से बोलो রাধে রাধে राधा कुंड में রাধে রাধে गोवर्धन में রাধে राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुसुम सरोवर राधे राधे बंसी बट में राधे राधे भक्तों की प्यारी राधे राधे नंद गांव में राधे राधे बरसाने में राधे राधे भक्तों की प्यारी राधे राधे सबसे प्यारी राधे राधे न्यारी न्यारी राधे 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 श्री राधे 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 बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंद की আপন আপন গুরু মহারাজ की হরিনাম সংকীর্তন की শুভ রাস পূর্ণিমা তিথি की আজকের হরিবাসর की মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম রাধা নাম গাইতে গাইতে। রাধারানীকে স্মরণ করি আমরা মধুময় বৃন্দাবনে এলাম, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি লাভপুরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে বাবা, যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মনের এমন ক্ষমতা আছে। মন যদি আপনার শুদ্ধ হয়, আমি যখন ইংরাজি অনার্স করেছিলাম আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স করেছিলাম আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলায়, সেই 5 বছর বয়স থেকে কীর্তন পরিবেশন করছি। সেই সঙ্গে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। বর্তমানে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারে। তা যেটা বলছিলাম, যখন অনার্স করেছিলাম তখন আমাদের জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। আর মনই যদি অপবিত্র হয়ে যায়, আমরা যদি স্বর্গেও বসে থাকি সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমরা মনকে নিয়ে মধুময় বৃন্দাবনে এলাম, আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য। যেই রূপ বলছে কি, মনের যথা বিভাগেন নীলপিতা বিভূতা রূপ ভেদ ভাবনতে জ্ঞান ভেদ তথা বিভূ। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অপ্রাকৃত রূপ মাধুর্য ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে তার কাছে কিন্তু তেমন রূপেই ধরা দেয়। যেমন ধরুন একটা স্ফটিক মণি, স্ফটিক মণির এমন গুণ, সেটাকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই বর্ণ ধারণ করে। যদি একটা রূপোর পাত্রে স্ফটিক মণিকে রাখেন, ওটা রূপোর মতো দেখতে লাগবে। যদি সোনার পাত্রে রাখেন সোনার মতো দেখতে লাগবে, যদি তামার পাত্রে রাখেন তামার মতো দেখতে লাগবে। তা যেই পাত্রেই রাখা হয় সেই পাত্রেরই বর্ণ ধারণ করে। ঠিক তেমনি আমার ভগবানের রূপ, ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে তার কাছে কিন্তু ভগবান সেই ভাবেই ধরা দেয়। হ্যাঁ, তাই মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী
তিনি যখন দর্শন করছেন তার তো নয়নটাই মহাভাবের নয়ন, তিনি যাই দেখেন তাই মহাভাব পরিপূর্ণ হয়ে যায়। ভগবানের রূপ আমরা সাধারণ মানুষ, আমি আর কি বর্ণনা করব, কারণ শ্রীমতী রাধারানীও বর্ণনা করে কুল পাইনি, তবে যেটুকু পারবো আমি চেষ্টা করব আস্বাদন করার। তাই ভগবানের রূপ বলেছে না, তার রূপ আমরা সাধারণ মানুষে বুঝতে পারি না। তাই তো কবি রজনীকান্ত সেন তিনি বলেছেন না, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। বলছে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ, কখনো দয়াল তো কখনো ভয়াল। আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি সাধারণ মানুষ, আমি কেন ভেবে মরি। তোমার ওই রূপ আমি কি করে দেখতে পারবো, আমি সাধারণ মানুষ। কত মুনি ঋষি কত যোগী তারাই ধ্যান পায় না, কুল পায় না। কি রূপে এসেছি কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, তাই আমি হৃদে বলি। কি রূপে এসেছি কেমনে বা যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কেমন করে পৃথিবীতে এলাম আর কেমন করে পৃথিবীতে থেকে যাব। শুনেছি মৃত্যু কত যন্ত্রণা, কত ছটফট করে মানুষ মৃত্যু বরণ করে। আমি কেমন করে এলাম আর কেমন করে যাব, এটা তো আমার জানার দরকার নাই। কারণ ভগবান তুমি যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, ও নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আমি শুধু মন প্রাণ দিয়ে তোমার লীলা দর্শন করি, তাই না? কোনো বাচ্চা ছেলে ধরুন বাবার হাত ধরে মেলা দেখতে এসেছে, এবার বাচ্চা ছেলে কিন্তু দেখে মেলাতে কোথায় নাগরদোলনা বসেছে, কোথায় ফুচকা বাদাম ভাজা রয়েছে, কোথায় একটা খেলনা রয়েছে, একটা বন্দুক, সেই দিকে তার নজর থাকে। এবার বাচ্চা ছেলে কি চিন্তা করে, আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, বাস ট্রেন পাবো কিনা। কারণ বাচ্চা ছেলে জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে, আমি মেলাটা ভালো করে দেখি। হে ভগবান, তুমি যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, ও নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আমি শুধু প্রাণ ভরে তোমার লীলা দর্শন করি। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, তাই আমি হৃদে বলি। তুমি অরূপ স্বরূপ রাখিনের জটিল বরতা, বিচারে বিচারে বরে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে ধরি। না রাখি নাইর জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। যতই বিচার করবে ততই তুমি অসার হয়ে পড়বে, বিচার করো না। কারণ আমাদের সনাতন ধর্মের এত বৈচিত্র্যতা রয়েছে, যদি বিচার করতে যাও রসাতলে যাবে। বিচারে বিচারে বারে অসারতা, আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে ধরি।
তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন চূড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন চূড়ায়। আমার যখন ভগবানকে যে রূপে দেখতে ইচ্ছা করে আমি সেই রূপে দেখি, যে নামে ডাকতে ইচ্ছা করে আমরা কিন্তু ভগবানকে সেই নামেই ডাকি, ভগবান সেই রূপেই আমাদের কাছে ধরা দেয়। হ্যাঁ, যেই নামে আমরা তাকে ডাকি না কেন, যেই রূপেই তাকে দেখি না কেন, ভগবান সেই রূপেই আমাদের কাছে ধরা দেয়। হরি বল। অনেকে বুঝতে চায় না, অনেককে বিচার করে। তা দেখুন, আলাদা তো কিছু নয়, আমরা যাকেই ডাকি না কেন। একটা লোক, আমাদের উদাহরণ দিয়ে বলছি, একটা ভক্ত যখন বৃন্দাবনে যাচ্ছে রাধে 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 বলে চিৎকার করছে, আবার সেই ভক্তটাই যখন আবার পুরী ধামে যাচ্ছে জগন্নাথ দর্শন করতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলছে। জগন্নাথ ওই লোকটাই যখন আবার নবদ্বীপে যাচ্ছে জয় গৌর হরি জয় গৌর হরি জয় বলছে। গৌর হরি ওই লোকটাই যখন আবার তারাপীঠে যাচ্ছে জয় তারা, জয় তারা ওই লোকটাই যখন আবার তারকেশ্বরে যাচ্ছে ভোলে বাবা और करेगा ভোলে বাবা। और करेगा। অন্যান্য ধর্মের লোকেরা দেখে বলবে যে কি রে বাবা, একই মুখে কত ভগবানের নাম করে। কারণ আমরা জানি যে আমরা যেই রূপেই তাকে ডাকি না কেন তিনি কিন্তু আমার সেই পরমারাধ্য ভগবান, সেই পরম ব্রহ্ম। নানান রূপে তিনি রয়েছেন, কখনো কালী রূপে বিরাজ করছেন, কখনো শিব ঠাকুর রূপে বিরাজ করছেন। আপনাদের তো সৌভাগ্য যে সতী পীঠের মধ্যে পীঠ আপনাদের এখানে রয়েছে, মা ফুল্লরা স্বয়ং আপনাদের এখানে বিরাজ করছেন। আপনারা বড় সৌভাগ্যবান যে যখন তখন আপনারা মায়ের দর্শন করে আসতে পারছেন। হরি বল। তা দেখুন, মা রূপে বিরাজ করছেন, এবার তিনিও তো সেই একই ভগবান যিনি মায়ের পুজো করেন। তিনি কি কীর্তন শুনতে আসেন না ভগবানের? আমাদের ধর্মের মধ্যে এত বৈচিত্র্যতা রয়েছে, কারণ আমরা জানি আমরা যেই রূপেই তাকে ডাকি তিনি কিন্তু আমার সেই পরমারাধ্য ভগবান। আমার মা যদি শাড়ি পরে তাহলে সেটা আমার মা, আর আমার মা যদি শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে, আমার মা কি বদলে যাবে? যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেও পারে। হরি বল। এখনকার মেয়েরা তো পরে। এবার যদি কারোর কোনো বাচ্চা ছেলে তার মা যদি শাড়ি পরে তাহলেই মা, আর শাড়ি না পরে যদি চুড়িদার পরে বা অন্য কোনো পোশাক পরে তার মা কি বদলে যাবে? বাচ্চা ছেলে কিন্তু জানে আমার মা শাড়ি পরলেও আমার মা, চুড়িদার পরলেও আমার মা, আর জিন্স পরলেও আমার মা। বাচ্চা ছেলে কিন্তু ঠিক দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে পড়বে। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই ডাকি প্রাণ ভরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। জয় নিতাই। যে যে সমস্ত বাবারা মায়েরা ভক্তবৃন্দ সেবা এখনো করেননি আপনারা অবশ্যই সেবা করুন। প্রসাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু ওই বললাম সেবা করে বাড়ি চলে যাবেন না, আবার এইদিকে ঘুরে আসবেন, কারণ এরপরে আবার রাসলীলা আস্বাদন হবে। আর শুভ রাস পূর্ণিমা তিথি আজকে, তাই আপনারা প্রাণ ভরে আস্বাদন করুন, কারণ এর থেকে পুণ্য আর অন্য কোনো কিছুতে হবে না। তাই যেসব ভক্তবৃন্দ এখনো প্রসাদ গ্রহণ করেননি আপনারা দয়া করে গিয়ে প্রসাদ গ্রহণ করুন এবং আবার এখানে এসে কীর্তন শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা দেখুন, আজকে শ্রীমতী রাধারানী বসেছিলেন বাদিনীর ঘরে। এবার বাদিনীর ঘরে যখন রাধারানী বসে আছেন তখন শাশুড়ি মা, রাধারানীর শাশুড়ি জটিলা এসে বলছে, "ও বাবা!" কিছু কিছু শাশুড়ি আছে যে নিজের মেয়েকে তো মেয়ের মতনই ভালোবাসে, কিন্তু বৌমাকে কোনোদিন নিজের মেয়ে ভাবতে পারে না। সেই রকম একজন হচ্ছেন আমাদের জটিলা। এবার সেই জটিলা রাধারানীর কাছে কি বলছে, "ও বৌমা, রাজার মেয়ে ছিলে ঘরে, এইখানে আমার ঘরের বউ, ওইভাবে রাজকন্যার মতো বসে থাকলে তো হবে না। বাড়িতে জল শেষ হয়ে গেছে, এই নাও দিলাম সোনার কলসি, যাও যমুনা থেকে জল ভরে নিয়ে এসো।" যাচ্ছি মা। তাই রাধারানী আজকে মনের আনন্দে সোনার কলসি নিয়েছে। সোনার কলসি নিয়ে যখন যাচ্ছেন মনে আনন্দ ধরে না,
যদি আমার বধূকে একবার দর্শন করতে পারি। তাই সোনার কলসি নিয়ে যখন যমুনায় জল ভরতে গেছেন, হরি বল। এবার যখন যমুনায় জল ভরছেন, এবার মায়েরা যারা জানেন পুকুরে বা নদীতে যখন জল ভরতে হয়, তখন যে পাত্র দিয়ে জল ভরে ওই পাত্রটা দিয়ে জলটা, ওপরের ঘোলা জলটা একটু সরিয়ে নিয়ে, জলটা যখন সরে যায় তলা থেকে পরিষ্কার জলটা বেরিয়ে আসে। এবার রাধারানী যখন ওই সোনার কলসি জলের মধ্যে ঘোরাচ্ছেন, এবার ওই ঘোরাতে ঘোরাতে যাতে পরিষ্কার তলার জলটা বেরিয়ে আসে, এবার এদিক ওদিক ঘোমটার আড়ালে দেখছে আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। এবার যখন এদিক ওদিক তাকাতে তাকাতে, ওমা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কদম গাছের তলায় দাঁড়িয়েছিলেন আমার প্রাণ গোবিন্দ, আর সেই কদম গাছের তলায় প্রাণ গোবিন্দের অপ্রাকৃত রূপ মাধুর্য যখন রাধারানী দর্শন করলেন, একবার যে রূপের মধ্যে নয়ন দিলেন, আর নয়ন ফেরাতে পারছেন না রাধারানী, চোখ সরাতে পারছেন না। আর ওই গোবিন্দের রূপে নয়ন দিয়ে ওই সোনার কলসি যমুনার জলে ঘোরাতে ঘোরাতে সোনার কলসি গেল হাত থেকে ছুটে, যমুনার জলের সঙ্গে ভেসে চলে গেল সোনার কলসি। কিছুক্ষণ পরে যখন রাধারানী বুঝতে পারলেন যে না, আমি তো এখানে কারোর রূপ দেখতে আসি নাই, আমি তো যমুনায় জল ভরতে এসেছিলাম। এবার যখন এই সোনার কলসি জল ভরতে যাবে, দেখে কিনা হাতে সোনার কলসি, যমুনার জলে ভেসে চলে গেছে সোনার কলসি। তাই আজকে সোনার কলসি হারিয়ে রাধারানী কাঁদতে কাঁদতে যখন ঘরে এসেছে, যমুনা যা